আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো তোমরা যারা দশম শ্রেণীতে উঠলা, মানে তোমরা আসলেই কতটা আনলাকি যে নবম শ্রেণীতে তোমরা একটা সিলেবাস পড়েছো, এখন দশম শ্রেণীতে এসে তোমাদের নতুন সিলেবাস পড়তে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের কিন্তু এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম আলাদা সাবজেক্ট হয়ে গেছে, যেটা তোমরা 9-এ বিজ্ঞানের মধ্যে 3টা সাবজেক্ট পড়েছিলে। তো এই বিজ্ঞানের যে বিষয়গুলো আছে তার মধ্যে সবচেয়ে কঠিন যে বিষয়টা স্টুডেন্টের কাছে লাগে সেটা হলো ফিজিক্স, মানে পদার্থ বিজ্ঞান। তো পদার্থ বিজ্ঞানের তোমাদের কি কি আছে সিলেবাসে সেটা আজকে তোমাদেরকে বলবো, এবং কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোও আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো দেখা যাক আমাদের কোন কোন অধ্যায় আছে। তো একটু খেয়াল করে দেখো যে আমাদের যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায় আছে। প্রথম অধ্যায়টার নাম কি? প্রথম অধ্যায়ের নাম হলো ভৌত রাশি ও পরিমাপ। বোঝার চেষ্টা করো, কি বলতো? ভৌত রাশি ও পরিমাপ। ওকে, এখন এই ভৌত রাশি ও পরিমাপ থেকে আমাদের কি কি টপিকস আছে? প্রথমত হলো আমাদের একদম প্রাথমিক যে ধারণা আছে ফিজিক্স কিভাবে, ফিজিক্সের ক্ষেত্রে কোন কোন বিজ্ঞানী কতটুকু অবদান রাখছে, মানে একটু হালকা ইতিহাস। দেন রাশি নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর এখানে একক নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর এখানে মাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন আমাদের এখানে 2-3টা মিটার স্কেল আছে। একটা হলো মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, তারপরে কি বলতো স্ক্রু গজ, ঠিক আছে, বা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কি বলতো যে দৈর্ঘ্য নির্ণয়, তারপর আয়তন নির্ণয়, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়, এই সূত্রগুলো দিয়ে কিন্তু এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে। এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল যে কোনোটাই আমাদের আসতে পারে, ঠিক আছে। এখান থেকে যদি আমাদের সৃজনশীল আসে তাহলে সেটা পরিমাপ থেকেই আসবে, হ্যাঁ, তোমার পরিমাপ থেকে আসবে। আর ভৌত রাশি থেকে, এগুলো থেকে সাধারণত আমাদের এমসিকিউ লাগে। তবে তুমি এই অধ্যায় যদি না পারো তাহলে এখান থেকে একক বুঝবা না, মাত্রা বুঝবা না, এবং পরবর্তী অধ্যায়গুলোতে তোমাকে অবশ্যই সাফার করতে হবে। সো তোমাকে একদম প্রথম থেকেই শুরু করতে হবে, ঠিক আছে। পরের যে অধ্যায়টা আছে, পরের অধ্যায়টা আমাদের কি বলতো গতি। পরের অধ্যায়টা কি বলতো গতি। পরের অধ্যায়টা কি? গতি। ওকে, এখন গতির ক্ষেত্রে দেখো, এই গতি তোমাদের এখানে 5 স্টার, গতি 5 স্টার, মানে যত স্টার দেওয়া যায়। এই গতি যদি তুমি না পারো তাহলে ফিজিক্সে তুমি কিছুই পারবা না। সো গতি অধ্যায় তো তোমাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতি এবং বল, এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই গতি এবং বল অধ্যায়ের মধ্যে অনেক কিছুই আমাদের এই গতি এবং বল মিলে, দুই অধ্যায় মিলেও অনেক সময় আমাদের কোশ্চেন আসতে পারে। তবে গতি অধ্যায় কি কি আছে? বিভিন্ন যে রাশি আছে, সরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে, এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক, এই রাশিগুলো দিয়ে আমাদের কি ম্যাথ আসবে। 100% শিওর থাকো এখান থেকে কি বলতো ম্যাথ আসবে। এবং তম সেকেন্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি লেখচিত্র, ঠিক আছে। এখান থেকে গতি অধ্যায় থেকে লেখচিত্র থেকে প্রশ্ন আসবেই, 100% শিওর। তারপর আসো বল। বলের ক্ষেত্রে কি আছে? আমাদের বলের বিজ্ঞানী নিউটন বল সম্পর্কিত যে সূত্র দিয়েছিল সেই সূত্রগুলি আসবে। তারপর এখানে আমাদের ঘর্ষণ বল নিয়ে অনেক আলোচনা আছে, ঠিক আছে। বলের ক্ষেত্রে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে তোমাদের প্রশ্ন মানে সবসময় এসে থাকে। এই সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এই গতি, আবারও বলছি, গতি এবং বল এই দুইটা চ্যাপ্টার হলো ফিজিক্সের, হলো তোমার কি বলতে পারো বেস বলতে পারো। এই দুইটা চ্যাপ্টার যে যত বেশি পারবে সে তত বেশি ফিজিক্সে ভালো করতে পারবে, হ্যাঁ। তো এই দুইটা চ্যাপ্টার আমার যে কোর্স আছে সেই কোর্সে কিন্তু আমি দুইটা চ্যাপ্টারের উপর, শুধু গতি এবং বল এই দুইটা চ্যাপ্টারের উপর ক্লাস রেখেছি 30+, অর্থাৎ 30টার উপর আমি এই দুটো অধ্যায়ের উপর ক্লাস নিব। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একদম খুঁটিনাটি সবকিছু, জটিল যত ধরনের অঙ্ক আসে সব কোশ্চেন কিন্তু তুমি সলভ করতে পারবা এমসিকিউ সহ। তারপর দেখো চতুর্থ অধ্যায় যেটা আছে সেটা কি বলতো কাজ শক্তি ক্ষমতা। এটাও আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই গতি এবং বল এই দুইটা যদি পারো তাহলে কাজ শক্তি ক্ষমতা বুঝতে পারবা, তাছাড়া তুমি বুঝতে পারবা না। তাহলে বুঝতে পারতেছো গতি এবং বল খুবই গুরুত্বপূর্ণ, ওইটা না পারলে কিন্তু এটা পারবা না। কাজ শক্তি ক্ষমতা বুঝতেই পারতেছো, এখানে টপিক আছে 3টা, কাজ শক্তি এবং ক্ষমতা। এই অধ্যায় থেকে সাধারণত আমাদের ক্ষমতা থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে। যে ওই যে কুয়ার কি বলে, কুয়া থেকে যে পানি তোলে তখন আমাদের ইঞ্জিনের কতটুকু দক্ষতা হবে, বা কত কি বলে এখানে কত ওয়াটের আমি ইঞ্জিন লাগাবো, বা কত সময় লাগবে খালি করতে, এই টাইপের অঙ্ক আসে। পাশাপাশি শক্তি থেকেও, কাজ থেকেও আমাদের অঙ্ক কিন্তু আসে। সো এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই যে যা দেখতে পাচ্ছ যে 2, 3, 4 তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন এখান থেকে তোমাদের 100% শিওর সৃজনশীল প্রশ্ন আসবেই, হ্যাঁ। তো তারপরে দেখি আমাদের কি আছে, এখানে কয়টা অধ্যায় গেল? তাহলে এখানে অধ্যায় গেল 4টা, হ্যাঁ, 1 থেকে 4। তারপরে দেখো সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, ঠিক আছে। এখানে তরঙ্গ তোমাকে কিছু আলোচনা আছে, এখানে থিওরি বেশি। তারপর তরঙ্গের প্রকারভেদ আছে, শব্দ আছে, শব্দের ক্ষেত্রে এখানে আমাদের প্রতিধ্বনি আছে, ঠিক আছে। তো এইগুলা নিয়ে আমাদের তরঙ্গ শব্দ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। এটাকে আমি তোমার মনে করো যে কঠিনের মধ্যে ধরো 3টা স্টার দিলাম, এতটা কঠিন হবে না এটা। এখন আসো আলোর প্রতিফলন। এই যে আলো, এই আলো নিয়ে সবাই প্যারা খায়, সবাই কম বেশি সবাই প্যারা খায়।
সো এই আলোর প্রতিফলন থেকে তো 100% শিওর প্রশ্ন আসবে, ঠিক আছে, কিন্তু এটা একটু কঠিন আছে। হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে। তারপর আসো স্থির তড়িৎ। তড়িৎের আমাদের দুইটা চ্যাপ্টার, একটা স্থির তড়িৎ, একটা চল তড়িৎ। তোমাদের কিন্তু স্থির তড়িৎটা আছে। এখানে মূলত চার্জ নিয়ে কাজ করা হয় স্থির তড়িতে। স্থির তড়িতের ক্ষেত্রে তোমার কুলম্বের সূত্র আছে, তারপর বিভব আছে, তড়িৎ ক্ষেত্র আছে, অর্থাৎ প্রাবল্য। এই সব কিছু নিয়ে এই অধ্যায় থেকেও 100% শিওর প্রশ্ন আসবে। এখান থেকে সাধারণত প্রাবল্য থেকে প্রশ্ন এসে থাকে বেশি। সো এই অধ্যায়গুলো দেখো, আমি যদি তোমাদের ফিজিক্সের টোটাল বইয়ের কথা যদি ভাবি, এই যে 7টা অধ্যায় দিছে 1 থেকে 4, বোঝার চেষ্টা করো কি কি অধ্যায় আছে। যে একদম পরিমাপ, ভৌতরাশীয় পরিমাপ, তারপরে এটা একটু সহজ হবে তুলনামূলক। বাকি যে অধ্যায়গুলো দেখতেছো, গতি, বল, দুইটাই কঠিন। তারপর কাজ, শক্তি, ক্ষমতা, মানে তোমাদের জন্য কিন্তু আসলে কঠিন হবে। কঠিন বলতে যে তুমি এগুলো যদি পারো ভালো লাগবে, না পারলে একটু কঠিন লাগবে, এখান থেকে অনেক পেছানো যায়। ওকে, তারপর আমাদের কি আছে, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির তড়িৎ। তার মধ্যে আমি যা দেখতে পাচ্ছি এই 7টা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র 2টা অধ্যায় একটু তুলনামূলক সহজ, বাকি সবগুলো অধ্যায় কিন্তু আমাদের প্যাচ দিয়ে কোশ্চেন আসতে পারে। তোমাদের যদি ওভারঅল যদি তোমাদের বলা হয় যে ফিজিক্সে যদি 100% হয়, তাহলে তোমাদের আসলে নামে শর্ট সিলেবাস বলছে, তোমাদের কতটুকু আছে? তোমাদের কিন্তু 50% নাই, শর্ট সিলেবাস নাই। তোমাদের যা আছে মোটামুটি এখান থেকে বোঝাই যাচ্ছে যে অলমোস্ট তোমাদের 60+ তোমাদের কিন্তু সিলেবাসে আছে, 60+%, ঠিক আছে, 60%+, মানে প্রায় 70% এর মতো তোমাদের সিলেবাস আছে। মানে কঠিন কঠিন অধ্যায়গুলো কিন্তু তোমাদের দিয়ে দিছে। নামে শর্ট সিলেবাস, কিন্তু কঠিন অধ্যায়গুলো কিন্তু দিয়ে রাখছে। সো তুমি যদি এখন থেকে যদি সিরিয়াস না হও, যেহেতু নবম শ্রেণীতে এগুলো পড়ো নাই, সো নবম শ্রেণীতে যারা আছে আর দশম শ্রেণীতে তোমরা যারা আছো, তোমাদের মধ্যে কিন্তু সেম, সবাই কিন্তু একসাথেই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে কিন্তু পড়া শুরু করতে হবে। 1 থেকে 4 অধ্যায় সবারই সেম। ওকে, তো এই যে তোমার দশম শ্রেণীতে যারা আছো, তোমাদের সামনে 1 বছর পরে পরীক্ষা হবে। তো তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও, তাহলে কিন্তু ফিজিক্সে কিন্তু বড়সড় একটা ধরা খেয়ে যাবা। আবারও বলছি, ফিজিক্স সাবজেক্টটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তো তোমাদের কথা বিবেচনা করে আমি আমার 10 বছরের যে পড়ানোর অভিজ্ঞতা, সেই পড়ানোর অভিজ্ঞতার আলোকে এই যে এসএসসি ফিজিক্স প্রিমিয়াম ব্যাচ, এটা প্রিমিয়াম কেন নাম দিয়েছি, কারণ এই টোটাল ফিজিক্সের উপর আমি 100+ ক্লাস নিব। প্রত্যেকটা ক্লাস হবে তোমার এই বোর্ডে দেখতে পাচ্ছ, এরকম একদম স্মার্ট বোর্ডে ক্লাস হবে, এবং খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের পড়াবো। আমার ক্লাসগুলো যদি করো, তাহলে তোমার অন্য কোনো জায়গায় আর পড়তে হবে না, এতটুকু বলতে পারি। জাস্ট মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো করো, এবং এই ক্লাসে তুমি প্রত্যেকটা ক্লাসের লেকচার স্লাইড পাবা, পাশাপাশি লেকচার শিট পাবা, এবং প্রত্যেকটা অধ্যায়ের মডেল টেস্ট দিতে পারবা। যা কিছু দরকার ফিজিক্সে সবকিছু পড়ানো হবে। সবচেয়ে মজার বিষয় হলো, যেহেতু আমি অ্যাডমিশনের ক্লাস নেই, ভার্সিটি অ্যাডমিশনের, তো সেই জায়গা থেকে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যত শর্টকাট নিয়ম আছে সেটা এখন থেকেই শেখাবো। অর্থাৎ তুমি এমসিকিউতে তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারবা বিশাল বড় বড় ম্যাথ। পাশাপাশি তোমরা যেটা করতে পারবা সেটা হলো যে এসএসসির সাথে, যেমন এই যে টপিকস গুলা দেখতে পাচ্ছ, তোমাদের সবগুলো টপিকস কিন্তু কলেজে আছে। তো আমি তোমাদের এমন ভাবে পড়াবো যাতে তোমাদের এসএসসির সাথে এইচএসসির তুমি যখন আসবা, তখন সব অনেক কিছু তুমি রিলেট করতে পারবা, এবং তোমার কাছে কলেজ লেভেলে এসে ফিজিক্সটা তোমার কাছে আরেকটু তুলনামূলক অন্যদের থেকেও সহজ লাগবে। সো দেরি না করে ভর্তি হয়ে যাও। আর ভর্তি হতে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে। এই নাম্বার 01778701918, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে রিপ্লাই দেবে এবং কোর্সে ভর্তি করে নেবে। অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হচ্ছে, তো তুমি দেরি না করে তুমিও ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তো বুঝতেই পারছো যে আমাদের কয়টা অধ্যায় আছে, তাহলে 7টি অধ্যায় আছে। কয়টি অধ্যায় আছে? 7টি অধ্যায় আছে। 7টি অধ্যায় থাকলেও তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, নামে শর্ট সিলেবাস, কিন্তু পড়া কিন্তু মোটামুটি 70% এর মতো। তাহলে দেরি করো না ছোট্ট বন্ধুরা, অবশ্যই আমার ক্লাসে জয়েন করার জন্য আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।